গুড আফটারনুন, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো এখন আমরা এসেছি আমাদের জমিতে ইট টানতে। তো কতটা হয়েছে তোমাদেরকে আজকে দেখাবো, আর কোথায় কি করছি সেটাও তোমাদেরকে আজকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলো সেটা শুরু করা যায়। এইটা হচ্ছে আমাদের মেন গেট যেটা, সেটা। তারপরে এখান থেকে সোজা গিয়ে একদম পুরোটা রান্নাঘর, এটা রান্নাঘর করা হচ্ছে। তারপরে এদিকে তো সিঁড়ি উঠছে ছাদের। আর এটা হচ্ছে ঘর, এটা হবে ঘর। ঘর এখনো গাঁথনিটা পুরোপুরি হয়নি এই যে। আর এখানে জানলা করা হয়েছে। তারপর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, আর এটা হচ্ছে আমাদের ঘর। এখানে একটা জানলা আছে এইখানটাতে। টোটাল ঘরে 3টে জানলা আমাদের। 3টা অবধি গাঁথনি হয়েছে। আর শুধু আমাদের ঘরটা আর বাথরুমের একটা ওয়াল, আর ঘরের একটা ওয়াল আমাদের শুধু না, 2টো ওয়াল, ওইটা আর এইটা শুধু 3টা অবধি গাঁথনি হয়েছে, এখনও তো বাকি রয়েছে। আর এখানে বারান্দা, এটা গলি বারান্দা, এই যে এখানটা হয়নি এখনও, রান্নাঘরটা এখনো হয়নি। আর এখান থেকে দেখো সিঁড়ি উঠেছে, কালকে যেহেতু ঢালাই হয়েছে ওটা সিঁড়িটা এত অবধি উঠেছে। না, আমাদের সিঁড়িটা ইউনিক। আমাদের সিঁড়িটা এখানে একটা ধাপ রয়েছে, আর এখানে একটা ধাপ হয়েছে, এখান থেকে উঠে গিয়ে এখানে একটা ধাপ হবে এখানটাতে, তারপর ওপরে যাবে। মানে 3টে ধাপের সিঁড়ি হবে আমাদের, এটাই। আর এই যে মা এখন ইট টানছে, আমিও টানবো এখন। এখানটা সিঁড়ি ভর্তি করে দিতে হবে, তাহলে ওপর থেকে শুরু করো একেবারে। তো চলো আমরা এখন ইট তুলতে থাকি। দেখলেই তো, কালকে সেই বিকেলবেলা ইট টানতে গেছিলাম আমাদের জমিতে। তো ইট টানার পরে আর ভিডিও করা হয়নি, কারণ কি অনেক ইট টানা হয়েছে কালকে। আর ইট টেনে সন্ধ্যা হয়ে গেছিলো, আসতে পুরো মনে হয় 7:30 বেজে গেছে, 7:30 বেজে গেছে। তো এসে আর এনার্জি ছিল না কোনো ভিডিও শ্যুট করার। তারপরে অনেক দিন পর আমি ছাদে আসলাম। ছাদে এসে দেখছি কতগুলো ড্রাগন ফল হয়েছে। সেই কবে দেখেছিলাম ফুল হয়েছিল, তো এখন তারপরে ফল হয়েছিল, এখন ফলগুলো পেকেও গেছে। আমার ফলটা খেয়েও নিলাম, আগে কালকে ভিডিও দেখেছো তো, তাই না? তো এখন চলো দেখাই তোমাদের, কটা ফল লাল হয়ে গেছে। চলো চলো, এখানে 3টে ফল হয়েছে, কিন্তু ফলগুলোর সাইজগুলো অনেক ছোট ছোট। এই একটা ফল লাল হয়ে গেছে সব ফলগুলো। আর আজকে না 2টো ফুল ফুটবে, এই যে এইটা ফুটবে। লাইটটা না বহুত, মানে আমার ক্যামেরাটা মনে মতন হচ্ছে না আজকে, মানে উজ্জ্বল হচ্ছে না, কিন্তু শ্যুট করার পর দেখি উজ্জ্বল হয়ে যায়। আবার এখানে একটা ফুল ফুটবে, কিন্তু অনেকদিন পর। এখানটার কি হয়েছে, এটার সাইজ মানে আরও ছোট হবে এই ফলটার সাইজ। এখানেও ফুল ফুটবে, মানে এই গাছটা না অনেক ফুল হচ্ছে। এই গাছটা আমাদেরকে অনেক ফল দিয়েছে। তারপরে দেখবে একটা জিনিস, দেখো পদ্ম ফুল। আমাদের ছাদে কত সুন্দর পদ্ম ফুল হয়েছে। এটা আমার মামির বাপের বাড়ির থেকে মা আর মামি গাছ তুলে নিয়ে এসেছিলো। তো ওই গাছ থেকেই অনেক পদ্ম ফুল ফুটেছিল, অনেক। এই যে নিচে সব পড়ে রয়েছে ফুলের যে সেগুলো, খুব সুন্দর লাগছে দেখতে পদ্ম ফুলটা, তাই না? এই হচ্ছে আমাদের ছাদের ফল ফুলের ইসে। আর এটা কি নাম ভুলে গেছে ফুলটার, আমার কমেন্ট করো তো। এটার নাম যেন কি, মাধবীলতা। হ্যাঁ, মনে পড়ে গেছে, মাধবীলতা। চলো আবার উপরে যাওয়া যাক। এসে গেছি আমরা ফল দেখে। যখন গাছগুলো লাগছিল তখন বলেছেন কবে ফল হবে, তুমি কি খেতে পারবা? 2 বছর পর ফল আসছে। এই গাছটা কৌশিক মামা দিয়ে গেছিল।
না একটা কথা বলি, মানুষের ধৈর্য এমনই বড়, ধৈর্য ধরলে সব কিছুই দেখা যায়। দেখো ওই ধৈর্য 2 বছর ধরে ফল, সময়ের অপেক্ষা। হ্যাঁ আমি খালি বলছি কি ফল মনে হয় হবে না, ও ফল মনে হয় খেতে পারবে না, বলছে হ্যাঁ আমার মা বলেছে হ্যাঁ খেতে পারবো না, দেখিস খেতে পারি কিনা। তা বাবা ধৈর্য, মানুষের ধৈর্য ধরলে যে কত কিছু দেখা যায় এ জীবনে, আমি না সেটাই ভাবি যে ধৈর্য মানুষকে কত দূরে এগিয়ে নিয়ে যায়। তা একটা জিনিস যাই বলে থাকি, তা আমাদের ঘর অনেকটা দূর এগিয়ে গেছে, আমি আমরা হচ্ছে ভীষণ খুশি, ভীষণ আনন্দ। আর ঘরে কোথায় তোমরা তো দেখিয়েছে মানে ভিডিও করে করে, কোথায় ঘর করছি, কোথায় বারান্দা, কোথায় ওয়াশরুম, কোথায় কিচেন, তারপর কোথায় সিঁড়ি টিড়ি আমাদের উঠছে, সবই তোমাদের দেখিয়েছি। যা তোমরা আমাকে একটা কথাই বলেছো দিদিভাই যে করছো খুব ভালো লাগছে, সত্যি কথা তোমাদের এই ভালোবাসাটাও না পেলে মনে হয় করতে পারতাম না। মানুষের জীবনে অনেক রকম করেই ভালোবাসা আসে, তা আমার এই জীবনে ভালোবাসাটা তোমরা না থাকলে আরো বেশি করে হয়েছে, আর তোমরা যে ভালোবাসা দিচ্ছ আরো বেশি বেশি করে দাও, তাহলে আমরা আরো বেশি খুশি হব। ব্যাপারটা কোনি এই দেখো মা আজকে তুমি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। হ্যাঁ আর এই ভালোবাসাটাও পাচ্ছি খালি কোনির জন্য, না হলে এত ভালোবাসা পারতাম না। ওই মেয়েটা জীবনে অনেক কিছু করেছে, অনেক কিছু, তাকে তুলনার বাইরে ধরা যায় কেন, তাকে তুলনায় বলে না কথায় আছে না, একে তুলনা করা যায় না, মানে তার সম্বন্ধে বলা মানে কম বলা। হ্যাঁ একদম গো, ওই মেয়েটা অনেক করেছে আর এখনো করছে, কিন্তু এই জীবনের এই ঋণটা আমি জানি না শোধ করতে পারবো না, শোধ করতেও পারবো না, শোধ করলেও শোধ হবে না। আর ভগবান যেন আমার মন থেকে নাও সরিয়ে নেয়, ওকে আমি চাইও না যে এরকম সরিয়ে নিই। আমাদের দুজনের যে বন্ডিংটা শোনো সারা জীবন থাকে, যেখানেই যাই না কেন ও আমাকে বলে আমি ওকে বলি। তা দেখো না আমার হাতে এই যে দেখছো না, এই দেখো এখানটা কিটা হয়েছে, মানে ইনফেকশন হয়ে গেছে, জমে গেছিল। আসলে আমার মায়ের রক্ত জমে গেছিল, ওখানে ঝাঁটাকাটি দিয়ে খোঁচা মেরেছে, রক্ত জমে গেছিল, আমি না ঝাঁটাকাটি দিয়ে ফুটিয়েছিলাম, ওই জন্য ইনফেকশন হয়ে গেছে, এরকম ফুলে গেছে এই জায়গা হাতটা দেখছো, এইখানটাও ফুলে গেছে। তারপরে আমি একবার নিউট্রাল করে এনে দিলাম। হ্যাঁ ও আমার প্রচুর যত্ন করে, মাও একবার এনে দিল। তা খনি বলছে কি হয়েছে দিদিভাই, আমি যে এই যে হাতে দেখছো না ইট, এই হাত দিয়ে উঁচু করতে পারছি না, যদি ইট নিয়েছি না উড়ি বাবাকে এরকম করতে হচ্ছে, জানো না প্রচুর কষ্ট হচ্ছে, এতটা কষ্ট হচ্ছে এই হাতটা দিয়ে ইট ধরে যতটা পারছি। আবার কালকে রাতে আমি ইট এরকম করে নিতে পারছি, কিন্তু এই হাত দিয়ে নিতে পারছি না, মনে হচ্ছে হাত ভেঙে গেলে যেমন হয় না সেমন হয়ে গেছে। তা সবে পেকেছে আঙ্গুলটা, কবে কি হবে জানি না, হাতটা না কমলে তো কাজ আমি করতে পারছি না। আর আমার দাদা বলছি না, কিছু কিছু মানুষ আছে যাদের বলার সাধ্যের বাইরে, তাদেরকে যদি আমি বলেও ফেলি কম বলি। তা আমি প্রচুর আনন্দ, আর তোমরাও এত আনন্দ যে এই যে একটা আমরা আবার একটা নতুন স্টেপে পা দিয়েছি, তোমরাও এত ভালোবাসা দিয়েছো, আমি অনেক খুশি জানো, প্রচুর খুশি। আর তোমরা যে এত ভালোবাসা দিয়েছো, আমাদের কোনিও অনেক খুশি যে দিদিভাইয়ের একটা জায়গা হোক, দিদিভাই চাই যেটা দিদিভাইয়ের হোক। এই জিনিসগুলো কটা মানুষ কজনকে বলে, তাই না বলো? তা আমি খুব আনন্দ করেই আজকে এই জায়গাটায়, তোমরা যে আমাকে সাজেশনগুলো দিয়েছো যে একটু দই মাখো, বেসন মাখো, আলুর রস দাও, দিয়ে যা উপকার হয়েছে গো, কিন্তু মুখে মেখেছি, এখন মা ফর্সা হয়ে যাচ্ছে, আমি কালো হয়ে যাচ্ছি। না না মানি আমার থেকেই পরিষ্কার আছে। সবাই তো বলছে তুমি কি পরিষ্কার কোনোদিন ছিলাম পরিষ্কার জানি না, বলতে পারবো না। আর মানি পরিষ্কারে আছে এখনো পর্যন্ত, কিন্তু ওখানে এতটাই কাজ, দেখো আজকেও সারাদিন কাজ করতে হয়েছে, আর প্রচন্ড রোদ্দুর, মেন হয়েছে আমাদের হাত। হ্যাঁ এখানে ফর্সা থাকে, এখানে কালো হয়ে যাচ্ছে এখানটাতে, রোদ্দুরে পড়ে পড়ে। যেটা বলছিলাম ওখানে এত রোদ্দুর, ফাঁকা মারতো, রোদ্দুর লাগছে, হ্যাঁ কাজটা করবে। তারপর আজকে আমরা কিন্তু বিকেলে ভীষণ হাওয়া আমাদের ওখানে, অনেক মাঠে অনেক কেউ খেলা করতে আসে, অনেক বৌদিরা এসে বসে, জানো না দেখি আমরা, কেন কাজ করছিলাম তো তাই দেখছিলাম। কিন্তু জায়গাটা আমার খুব ভালো লেগেছে, জায়গাটা খুবই সুন্দর, জানো না। ও তোমরা আবার অনেক কেউ বলেছে দিদিভাই তুমি যাবে ঘরে উঠবে আমাদেরকে বলবে, অবশ্যই বলবো, দিন আগে থেকে তোমাদেরকে জানাবো। যাদের যাদের আসার ইচ্ছা হবে অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবে, আমি খুব খুশি হব। দেখো মানুষের খাওয়াটা কি বড়, ভালোবাসাটা বড়, আসবা কোনো ব্যাপার না, আমি কোনো তাতে রাগ করি না, কোনোদিন আমি রাগই করিনি কারোর প্রতি, তাই এখন কি করে রাগ করব। পুরো ইউটিউব ফ্যামিলি ইনভিটেশন থাকবে, এখন থেকেই বলে দিচ্ছি, যবে আমরা ঘরে ওঠার প্ল্যান করব 3-4 দিন আগের থেকে আমি তোমাদেরকে জানাবো, আর তোমরা অবশ্যই আসবা, ঠিক আছে?
ওই জন্য তোমরা সঙ্গে একটু আরো ভালোবাসা দাও, আমি চাই যে আমার পাশে একটু থাকো, বুঝেছো? পাশে যদি না থাকো তা আমি মনে হয় যে এত ভালোবাসা পাবো না। তোমরা পাশে থাকলে আমি এত ভালোবাসা পাবো। আর যেই মানুষটার জন্য ভালোবাসা পাচ্ছি সেই মানুষটাকে আরো বেশি করেই ভালোবাসো, তাই না বলো? এই যে বললাম কিছু কিছু কথা মুখে বলা যায় না, অনুভব করে নিতে হয়, এরকম ব্যাপার। ওকে বলেও কম করতে পারবো না, আর বললেও বেশি হবে না জানি না, কিন্তু এগুলো আমি বলতেও চাই না। ভালোবাসাটা ভালোবাসাই হয়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাথে ভালোবাসাটা কেমন কেমন হয়ে যায় জানি না, কেমন কেমন হয়ে যায় মানে দেখো রাগ ঝগড়া সবার মধ্যেই অভিমান হয়, আর সব হাড়ি থাকলে যেরকম ঠুং করে আওয়াজ হবে, কিন্তু ভালোবাসাটাও সারাক্ষণই হতে থাকবে। হ্যাঁ ওটা হবেই। তা যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? লাইক কদিন আগে আমার দেখো জ্বর হয়েছিল, করতে ভুলবে না। এখানটায় কি হয়েছে এটা কি করে কমাবো তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি বলবো হ্যাঁ ওই যে কইছে গাছ মানে নেই আমাদের বাড়িতে। ঠিক আছে, এই তোমরা একটু কমেন্ট করে একটু বলো তো যে এই জায়গাটা জ্বর, ওই যে জ্বরটা হয় না শিউলি ফুলের রস খেতে হবে। না সে তো কমে গেছে, দাগটা কি করে কমবে? ডাকটা মলম মাখতে হবে। ওই জন্য তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? হ্যাঁ আর প্রচন্ড টাটা। খাটনি হয়ে যাচ্ছে জানো তো, কাজ করতেও পারছি না, বেশিক্ষণ রোদ্দুরে কাজ করলে না মাথাটা ঘোরে আমার। আমি আবার এসে বসি, ছেলেদের সাথে কি আমি পারি? কিন্তু একটা সময় অনেক খেটেছি, কিন্তু এখন না ওই ঠান্ডা হলে কাজ করা যায়, গরম হলে পারছি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তাই চলো টাটা, এইভাবে ভালোবেসো।